আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে পর্যায় সারণীর পর্যায় এবং গ্রুপ থেকে কীভাবে মৌল নির্ণয় করতে হয় সেটা শেখাবো। এখানে প্রথমে আমি লিখেছি কি বক্স সংখ্যা, সেটা হচ্ছে পর্যায় সংখ্যার সমান, এবং সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে গ্রুপ সংখ্যা অথবা গ্রুপ সংখ্যা থেকে 10 বিয়োগ করতে হবে। এই কথাটা কি আমরা লিখেছি সেটা আমরা একটু পরে বোঝাচ্ছি। আমাদের পর্যায় সারণীতে মূলত পর্যায় আছে 7টা। প্রথম পর্যায়ে 2টা মূল থাকে, পরেরটাতে 8টা এবং পরেরগুলোতে 18, 32, 32। মূলত এইভাবেই 7টা পর্যায়ে মৌলগুলো বিন্যস্ত থাকে। এবং এখানে আমরা একটা কথা লিখেছি, সেটা হচ্ছে শেষ থেকে আমরা কি করব, শুরু করব। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি এবং এই কথাগুলো আমরা একটু পরে বোঝাচ্ছি। এখানে পর্যায় 3, গ্রুপ 15। ঠিক আছে, এখন আমি একটা কথা কিন্তু লিখেছি, পর্যায় সংখ্যা যা হবে বক্সের সংখ্যাও তাই হবে। পর্যায় যেহেতু 3 সেজন্য বক্স দিয়েছি 3টা। এখানে পর্যায় 4, বক্স দিয়েছি 4টা। পরেরটাতে রয়েছে পর্যায় 2, বক্স 2টা। পর্যায় 3, বক্স হচ্ছে 3টা। এবং আমি আরেকটা কথা লিখেছি, সেটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, এটা গ্রুপ সংখ্যা, তো গ্রুপ সংখ্যাতে 10 বিয়োগ করতে হবে। এখন আমরা যদি দেখি এখানে তাহলে শেষ থেকে আমরা শুরু করব। এখানে হচ্ছে তাহলে আমাদের গ্রুপ যেহেতু 15, তাহলে আমাদের 15 বসানো উচিত। কিন্তু আমরা খেয়াল করি যে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে, সেই জন্য আমাদের কী করতে হবে, গ্রুপ সংখ্যা থেকে 10 বিয়োগ করতে হবে। এবং পরে হচ্ছে প্রথম শক্তি স্তরে থাকবে 2টা এবং পরের শক্তি স্তরে 8টা, তাহলে এটা হবে কত, 15টা ইলেকট্রন, সেটা হচ্ছে হলো ফসফরাসের। এবং পরেরটা যদি আমরা একটু দেখি, পর্যায় 4, গ্রুপ 12। পর্যায় 4 চতুর্থ পর্যায়ে কিন্তু সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে, সুতরাং 12টা ইলেকট্রন থাকতে পারবে। আর প্রথম শক্তি স্তরে 2টা, পরেরটাতে 8টা, পরেরটাতে 8টা, তাহলে হয় 30, যেটা হচ্ছে জিঙ্কের পারমাণবিক সংখ্যার সমান। এরপর আছে পর্যায় 2, গ্রুপ 2। এখানে আমরা শেষে 2 বসাবো এবং প্রথমেও 2, তাহলে এটা হচ্ছিল বেরিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। এবং পরেরটা দেখি পর্যায় 3, গ্রুপ 17। তৃতীয় পর্যায়ে তার 17টা ইলেকট্রন থাকতে পারবে না, সেজন্য এখান থেকে আমরা 10 বিয়োগ করতে হবে। 17 থেকে 10 বিয়োগ করলে সেটা হবে 7, আর প্রথমে 2টা, পরে হচ্ছে 8টা, তাহলে এটা হচ্ছিল ক্লোরিনকে নির্দেশ করে, যার পারমাণবিক সংখ্যা 17। এবং পরের দুটো আমরা যদি লিখি 2 আর 1, সেটা হচ্ছে হলো সোডিয়ামকে নির্দেশ করে, যার পারমাণবিক সংখ্যা 11। এবং পরেরটা হচ্ছে হলো গ্রুপ যেহেতু 8, তাহলে সে আমরা 8 লিখব। আর প্রথমে 2, 8, 8, যা হচ্ছে হলো 26 পারমাণবিক সংখ্যা হচ্ছে আয়রনের। এরকম ভিডিও পেতে চাইলে আমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারি।